কারণ আমার পুরো ফ্যামিলি ডিএক্সএন এর সঙ্গে সম্পৃক্ত। তো সব থেকে বড় কথা যেটা, আমার হাজবেন্ড গত নভেম্বরে এমন একটা পর্যায়ে চলে এসেছিল যে আমি ওনাকে যখন হসপিটালে নিয়ে যাই তখন উনি নওগাঁ সদর হসপিটালে ওনাকে মানে একেবারে করে দেয় যে উনি আর বাঁচবে না, আমরা পারবো না, আপনি রাজশাহীতে রেফার করে নিয়ে যান। পরবর্তীতে আমি রাজশাহীতে রেফার করে নিয়ে যাই, ওখানে মোটামুটি একটা বোর্ড মিটিং বসে ওনাকে নিয়ে। পরবর্তীতে আমি দেখলাম যে ওনারা আমাকে রেজাল্ট দিচ্ছে না ওরকম ভালোভাবে, বলতেছে যে আমাদের ওরকম ভাবে চিকিৎসাটা নাই, তো আপনার তো হাজবেন্ডের মানে অরিজিনালি কি সমস্যা আমরা সেটা ধরতে পারতেছি না, তো আপনি যদি পারেন তাহলে অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে পারেন। পরবর্তীতে আমি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওনার লাঞ্চ ব্লক, ওনার শ্বাস প্রশ্বাসে অনেকটা সমস্যা ছিল, আর শরীরে এমন একটা ভাইরাসে আক্রান্ত হয়েছিল যে ওনার পুরাটা শরীরে মানে এমন একটা ক্ষতিকর ভাইরাস ঢুকেছে যে পুরো শরীরের স্কিনটা, মাংসটা টোটালি খারাপ করে দিচ্ছে। তো ওনার মাংসতে এফেক্ট করেছিল, কিন্তু ডক্টররা বলেছিল যে পরবর্তীতে ওনার কিডনিতে এটা ইফেক্ট করতে পারে, যার ফলে ওনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, বা ওনার লাংস যেটা ড্যামেজ হতে পারে, ওনার হচ্ছে লিভারে নষ্ট হয়ে যেতে পারে। তো সর্বোপরি আমি এত একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে আমার চোখের সামনে আমার হাজবেন্ডের এতটা একটা মর্মান্তিক অবস্থা হয়ে যাচ্ছে, আমি তার জন্য কিছু করতে পারতেছি না। তো এটা তো আমার জন্য অত্যন্ত একটা কষ্টদায়ক বিষয় হয়ে গেছিল। পরবর্তীতে আমার আপলিডার রেজাল্টটা আমি ওনার সঙ্গে পরামর্শ করি যে হচ্ছে আমি তো ডিএক্সএন এর সদস্য না, তারপরেও ফ্যামিলিগত ভাবে আমরা ফোনে কথা বলি যে আমি ওনার সঙ্গে ওনার জন্য কি প্রোডাক্ট নিতে পারি। আমি তো ডিএক্সএন এর প্রোডাক্টটা শুনছি যে অনেকটা ভালো, তো যেহেতু ডক্টররা চিকিৎসা দিচ্ছে তারপর আমার মন শান্তি পাচ্ছে না, তো আমি আমার হাজবেন্ডের জন্য সর্বোচ্চ চিকিৎসা চাই। পরবর্তীতে উনি আমাকে সাজেশন দিল, তুমি বাড়িধারাতে যাও, আমাদের আপলিডার জাহাঙ্গীর লিডার আছে, ওনার পরামর্শে তুমি হচ্ছে ট্রিটমেন্টটা নাও। পরবর্তীতে আমি এখানে আসলাম বাড়িধারাতে গত নভেম্বরের লাস্ট টাইমে, সম্ভবত 20-21 তারিখে, ডিসেম্বরের 20-21 তারিখে। পরে স্যারের সঙ্গে আমার কথা হলো, তখন আমি জানতাম না যে উনি এত বড় একটা আপলিডার, কারণ আমি ডিএক্সএন এর মাত্র ওই ইন্ডিয়া থাকাকালীন জয়েন করেছি, কিন্তু ডিএক্সএন সম্পর্কে আমি ওরকম কিছু জানতাম না আপলিডার কে। পরবর্তীতে এখানে আসলাম, উনি এতটা ফ্রেন্ডলি, আমাকে তো একেবারে ভাগ্নির পরিচয় একটা আপন করে নিল। পরবর্তীতে আমি হচ্ছে ওনার কাছ থেকে আরজিজিএল, জিএল, কোরিসেফ, ট্যাবলেট আর মরিঞ্জি জুস, এই কটা প্রোডাক্ট নিলাম যাতে আমার হাজবেন্ডকে পরিপূর্ণভাবে আমি সুস্থ রাখতে পারি। পরবর্তীতে আমি এই প্রোডাক্ট গুলো বাসায় নিয়ে যাওয়ার পরে আমি মাত্র 8 দিন ওনাকে খাওয়াইছি। ওনার যে অক্সিজেন মেশিনটা আমি ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওনাকে প্রতিদিন ব্যবহার করাতে হতো। 8 দিন খাওয়ানোর পরে আমি অক্সিজেন মেশিনটা সাইড করে রেখে দিয়েছি। এতটা ক্লিয়ার হয়ে আসছিল যে উনি মানে শ্বাস প্রশ্বাস এমন ভাবে নিতে পারতেছে, আমাকে তো মানে খুশি হয়ে বলতেছে যে আমি এতটা এখন সুস্থ আছি, ফিট আছি। উনি বাইক চালাতে পারতো না, মোটামুটি 6 মাস আগে থেকে বাইক চালানো একেবারে বন্ধ করে দিয়েছিল। উনি আল্লাহর রহমতে এখন 1 মাস ধরে পুরো ট্রিটমেন্টটা নেওয়ার পরে উনি বাইক চালাচ্ছে, উনি বিজনেস করতেছে, ডিএক্সএন এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে, পাশাপাশি উনি আজকে আমাদের এখানে উপস্থিত আছে। এই মানুষকে অসুস্থ এটাকে বলবে অসুস্থ নায়কের মতো একদম। আমরা আসলে অত্যন্ত মানে গর্বিত যে ডিএক্সএন এরকম একটা প্রোডাক্ট আমাদের পুরা ফ্যামিলি চলে আসছে। তাহলে ভাইয়ের কাছে কিছু শুনি আমরা, ভাইয়ের কাছে ভাইয়ের কাছে কিছু শুনি তাহলে আমাদের